নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আসো আসো আসো। এখন এই সকাল 7টা মতন বাজে। রোজ সকালবেলা উঠেই না এই বারান্দাটায় আসতে বড্ড ভালো লাগে। আকাশ দেখা যায়, গাছ, পাখি। এখানে অনেক পাখি আসে, পায়রা, টিয়া, আবার রাত্রেবেলা পেঁচাও আসে জানেন। তো আজকে তিনিশার হচ্ছে লাস্ট এই স্কুল আর কি। তো সকালে এখন আমরা সবাই গরম জল খাবো আর আমন্ড বাদাম খাবো, তারপর যার যা খাওয়ার খাবো। সৌমিত্রও অফিসে বেরিয়ে যাবে, তিনিশা স্কুলে চলে যাবে। আজকে ওর এই প্লে স্কুলটাতে শেষ দিন আর কি। এরপর আবার অন্য কোনো স্কুল, অন্য কোথাও। ও এরপরে আর কি বড় স্কুলেই আমরা ভর্তি করাবো ভেবেছি। আসলে আমরা এখানে তো মিডিল অফ দ্য সেশন এসেছিলাম নভেম্বর মাস নাগাদ, তো তখন আর কোনো স্কুলে ভর্তি করানো সেভাবে হয়নি। তো তার জন্য এখনই ও এই জুন মাস থেকে নতুন স্কুলে যাবে। সকালেই রুটি আর বেগুন ভাজা করছি, সৌমিত্র খেয়ে অফিসে বেরোবে, আর তিনিশা খাবে হচ্ছে দুধ রুটি। তিশান ওটস খেতে পারে, দেখি ওকে কি দিই। তিনিশাকে আগে খাওয়াই, ও তো আবার স্কুলে যাবে। এরপরে আবার অন্য স্কুলে যেতে হবে। না কিডজি না, অন্য আরেকটা স্কুল। প্লে স্কুল শেষ, এবার বড় স্কুলে যাবে। নাও নাও নাও। ছোট মানে ওরকম ছোট না, ক্লাস ছোট। আর ওই স্কুলটায় যেটাই যাবে ওটাই অনেক উঁচু ক্লাস অব্দি আছে আর কি, মানে বড় হয়েও পড়বে। ইজি, তুমি তাড়াতাড়ি খাও। আচ্ছা তাড়াতাড়ি। তিনিশা দেরি হয়ে যাচ্ছে। করো। এই যে তিনিশা রানী রেডি হয়ে গেছে। ক্রিশও এসেছে আজকে আমাদের ঘরে। এই ইউনিফর্মটা আজকেও লাস্ট বারের মতো পরছে। ইউনিফর্মের সাথে কিন্তু আমাদের অনেক ইমোশন জড়িয়ে থাকে বলুন। এখন বাজে এই 12:30। আজকে ক্রিস দাদাও আমার সাথে তিনিশাকে আনতে যাচ্ছে, আর তিশান রয়েছে ওর জেম্মার কাছে। চলুন যাই, ওকে গিয়ে নিয়ে আসি। আর তিশান, আমি যে ভয়েস ওভার দিচ্ছি, সমানে পাশ থেকে আ আ করে আওয়াজ করে যাচ্ছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। এই রাস্তাটা দিয়েই আজকে আমার তিনিশাকে আনতে যেতে লাস্ট যাওয়া। এরপর আবার কখনো দরকার হবে কিনা জানি না। এই গাছটা না আমার বড্ড প্রিয়। এই গাছ, এই রাস্তা, গাছ, পাখি, রাস্তা, এগুলো সাথেও কত মায়া জড়িয়ে যায় বলুন রোজকার অভ্যাসে। এই রাস্তাটাতে আসলে এত গাছ আছে। এটা কি গাছ বলুন তো, কমেন্ট করে জানাবেন। কত ফুল হয়েছে দেখুন। আরেকটা রাস্তা বাইরের দিকেও আছে, তো আমি ভেতরের রাস্তাটা দিয়েই যাই। গাড়ি টাড়িও কম চলে, আর ছায়া ছায়া বেশ অনেক গাছ আছে বলে। আমি আর ক্রিশ এখন যাচ্ছি। জানেন তো, এই ব্যাঙ্গালোরের স্কুলগুলোতে না সেশনটা 10 মাসের মতো, জুন থেকে পরের বছর মার্চ অবধি। এই যে মার্চ মাসের মোটামুটি মিডল অফ দ্য মার্চ অথবা এন্ডের দিকে সেশনটা শুরু হয়ে যায়, এই শেষ হয়ে যায়। তারপরে এপ্রিল মেটা সেশন ব্রেক থাকে, আবার জুন থেকে সেশনটা শুরু হয়। তো আমরা তো নভেম্বরে এসেছিলাম, তো তখন আর তিনিশাকে কোনো এমনি ফাইনালি স্কুলটাতে ভর্তি করানো যায়নি। এই চলে এসেছি। ক্রিশকে দেখে ভারী খুশি হবে নিশ্চয়ই, বলছি। হ্যাঁ, তো ওই জুন থেকে আবার সেশনটা শুরু হয়ে যায়। তো নভেম্বরে যেহেতু এসেছিলাম, কোনো স্কুলে ভর্তি করানো যায়নি ফাইনালি, তো
তো নেক্সট জুন থেকে ও ফাইনাল স্কুলে যাবে। আজকে না এই রাস্তাটা দিয়েই যাচ্ছি, আজকে তো লাস্ট। অন্যদিনও স্কুল থেকে বেরিয়ে বাঁদিকে যাই, আজকে ডান দিকে যাচ্ছি। এটাই মেন রাস্তাটা, এখানে এমনি গাড়িও চলে, টুকটাক ছোট ছোট দোকানও আছে। ওরা আবার এটা সেটা কিনবে বলছে, খুব বায়না করছে তা না, আজকেই যেহেতু আবার লাস্ট, আর তো এই পথে আসা হবে না। কত কিছু জানে ওরা নাম, আমি এসব জানিও না। এখন বলছে কি ছুপাছুপ কিনবে, ও তিনিশার থেকে আমি এসব শিখেছি। এই যে এটাই সেই ছুপাছুপ না চুপাচুপ ক্যান্ডি নাকি। আর এই একটা ডার্ক ফ্যান্টাসি নিল। চলুন, নেওয়া হয়ে গেছে, বাড়ি যাই এবার। আজকে খুব রোদ উঠেছে, অন্যদিনও থাকে কিন্তু ওই রাস্তাটায় ছায়া বলে রোদটা টের পাই না, ছায়ায় ছায়ায় চলে যাই। এই রাস্তাটাতে অতটা গাছ অত বেশি নেই, ওই জন্য খুবই রোদ লাগছে। চলুন, চলে এসেছি। এবার গিয়ে আবার তিশানকে নেব, ওদেরকে খাওয়ানো দাওয়ানো আছে। কালকে থেকে তিনিশার ছুটি। আমরা তো কদিন বাদে বাড়ি যাচ্ছি, আমাদের টিকিটটা আরও মোটামুটি দিন 10-15 পর কাটা হয়েছে আর কি। তখন জানতাম না তিনিশার যে এখনই স্কুলটা শেষ হয়ে যাবে। এই যে এই দেখুন সেই ছুপাছুপ, আমি আবার একটু নিয়ে মুখে দিয়ে দেখলাম কেমন, খুব মিষ্টি, স্কেলের মতো দেখতে। বাবা ভীষণ ভালো। আজকে থেকে তিনিশার পুরো দমে খেলাধুলা শুরু। সকালে আর বায়নার ব্যাপার নেই, এখন এই দুপুরবেলা খেলছে, আজকে আর ঘুমায়নি। তিশান একটু বাদে ঘুমিয়ে পড়বে, খাওয়া দাওয়া ওদের দুজনেরই হয়ে গেছে। তিশান এখন বই দেখছে, তিনিশা ওদিকে সব সাজাচ্ছে ওর বন্ধুর সাথে। দেখাচ্ছি, দাঁড়ান। এই যে সব বই, ফ্ল্যাশ কার্ড সব বার করে করে সাজাচ্ছে, এটাই খেলা। খেলুক, আমি বলছি যত ইচ্ছে সাজাও, খেলা হয়ে গেলে আবার গুছিয়ে রাখলেই হবে। যত বই আছে সব এখন বার করছে, এই যে ও আর মুন্নু মিলে। ভাই আবার ধরছে বলে খুব বিরক্ত হচ্ছে ওরা। এই যে দেখুন সব সাজিয়েছে, ওর খেলনা, পুতুল, বই টই সব। ভাইকে আবার ধরবে বলে বারণ করছে। এই যে চেয়ার দিয়ে আবার ব্যারিকেড করে দিয়েছে যাতে ভাই যেতে না পারে। দিলে হবে কি, নিচগুলো তো ফাঁকা চেয়ারের, ও টুক করে হামাগুড়ি দিয়ে চলে যাবে নিচ দিয়েই। ওরা আর ঘুমাবে না আজকে, তিনিশা খেলবেই। তিশানকে এখন ঘুম পাড়াবো। এই যে সব দুনিয়ার সংসার সাজিয়েছে। চেয়ারের নিচে আবার ওর ম্যাট, টুল ওগুলো দিয়ে দিয়েছে তলা দিয়ে, যাতে ভাই চলে যেতে না পারে। এখন এই সন্ধেবেলা সৌমিত্র চলে এসেছে, আসার সময় চপ নিয়ে এসেছে। এখানে ওরকম আলুর চপটা ঠিক পাওয়া যায় না, সিঙ্গারাটা পাওয়া যায়, আর ফুলুরি ধরনের ওগুলোর ভেতরে আবার আলুর স্টাফিং দেয়া থাকে, কিন্তু ঠিক চপ নয়। আবার চাটনি দেয় ওর সাথে এখানে। আমি আজকে রাতে একটু ভাবছি ঘুগনি রান্না করব। তিনিশা, মুন্নু, ক্রিস এখনও খেলে যাচ্ছে। তিশান ঘুমিয়েছিল, উঠেছে, এখন সারা ঘর হেঁটে হেঁটে বেড়াচ্ছে, আর আমি রান্না করছি। ও আমার মাঝে মাঝে না আমার পায়ের কাছে চলে যায়। আমারও মনটা খারাপ হচ্ছে জানেন, তিনিশার কালকে থেকে আর স্কুলটা নেই। যাই হোক, মন খারাপের থেকেও বড় কথা, ওর আবার নতুন আরেক জায়গায় গিয়ে অ্যাডজাস্ট করতে হবে। ওর এইটুকু বয়সের মধ্যে 2 বার স্কুল চেঞ্জ, এটা 3rd টাইম হবে। মানে পরিস্থিতির জন্য করতে তো হলোই। ও কি করে অ্যাডজাস্ট কতটা কি করতে পারবে জানি না। আবার নিজেই ভাবছি যাদের ট্রান্সফারেবল জব হয় মা বাবা, তাদের তো এরকম করতেই হয়, করতে করতে হয়তো অ্যাডজাস্ট হয়ে যায়। এই পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, এর মধ্যে আদা রসুন বাটা দেব,
আর মটরটা আগে সেদ্ধ করে রেখেছি। এই কষানো হয়ে গেছে, একটু কাঁচা লঙ্কা, টমেটো, জিরে গুঁড়ো, গোলমরিচ যেমন হয় ওগুলো দিয়ে, মটরগুলো দিয়ে কষিয়ে জল দিয়ে দেব। আর এই যে ভাজা মশলা, এইটা আমি আগে করে রেখেছিলাম। এই ভাজা মশলাটা দিলে না ঘুগনির দারুণ স্বাদ হয়। জিরে, ধনে, শুকনো লঙ্কা, তারপরে দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই হয়ে এসেছে ঘুগনি। আজকে রাতে আমরা সবাই ঘুগনিই খাবো, মুড়ি আর ঘুগনি, রুটি আর করা হচ্ছে না। তিশান এত পায়ে পায়ে ঘুরছে, করতে পারবো না। এই ঘুগনি রেডি। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ঘরে আবার এখন সাজিয়েছে, খেলছে, ওদেরকেই ঘুগনি দিয়েছি, খাচ্ছে, ওদের ডিনার আজকে তাহলে এটুকুই। টাটা।